দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী গম্ভীরানন্দজির লেখা যুগনায়ক বিবেকানন্দ থেকে পাঠ। আজ পর্ব 2। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। লীলা প্রসঙ্গকারের মতে বিশ্বনাথ পাশ্চাত্য শিক্ষা ও স্বাধীন চিন্তার ফলে হিন্দু শাস্ত্রের প্রতি আপন পিতা দুর্গাপ্রসাদের ন্যায় অশেষ শ্রদ্ধাসম্পন্ন হইতে পারেন নাই। পারস্য কবি হাফেজের কবিতা এবং বাইবেল নিবন্ধ ঈশার বাণীসমূহ তাহার নিকটে আধ্যাত্মিক ভাবের চূড়ান্ত বলিয়া পরিগণিত হইত। সংস্কৃত ভাষায় অজ্ঞতাবশত গীতা প্রমুখ হিন্দু শাস্ত্র সকল অধ্যয়ন করিতে না পারাতেই যে তাহাকে আধ্যাত্মিক রসোপভোগের জন্য ওই সকল গ্রন্থের শরণাপন্ন হইতে হইয়াছিল তাহা বলিতে হইবে না। আমরা শুনিয়াছি নরেন্দ্রকে ধর্মালোচনায় প্রবৃত্ত দেখিয়া তিনি তাহাকে একখানি বাইবেল উপহার দিয়া একদিন বলিয়াছিলেন, ধর্মকর্ম যদি কিছু থাকে তাহা কেবলমাত্র ইহারই ভেতর আছে। কিন্তু এই সকল ধর্মগ্রন্থ পড়িলেও লীলা প্রসঙ্গের মতে বিশ্বনাথ ওই সকলের রসাস্বাদ করিয়ায় নিবৃত্ত হইয়াছিলেন, তাহার অধ্যাত্ম জীবনে উহাদের ছাপ পড়ে নাই। বস্তুত তিনি তদানীন্তন পাশ্চাত্য শিক্ষায় কৃতবিদ্য সমাজেরই ন্যায় স্বয়ং সুখভোগ করা এবং অপরকে সুখে রাখার কার্যেই ব্যাপৃত থাকিতেন। পাশ্চাত্যের জড়বাদ ও ইহলোক সর্বস্বতা তখন শিক্ষিত সমাজে যে ধর্ম বিষয়ক সংশয় ও অনেক ক্ষেত্রে নাস্তিকতা আনয়ন করিয়াছিল, তাহা হইতে ওই সমাজের বিশেষ কেহই সম্পূর্ণ অব্যাহতি পান নাই। স্বামী বিবেকানন্দ, শ্রীযুক্ত ভূপেন্দ্রনাথ দত্ত এই মত স্বীকার করেন নাই এবং ইহার বিরুদ্ধে কিঞ্চিত অনুমান প্রমাণও উপস্থিত করিয়াছেন। প্রত্যক্ষ প্রমাণ তাহার ছিল না, কারণ বুদ্ধি বিকাশের পর পিতৃসান্নিধ্য হইতে যে চাক্ষুষ জ্ঞান জন্মে তাহা তিনি পান নাই। ভূপেন্দ্রবাবুর মতে বিশ্বনাথ যেহেতু প্রাক বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করিয়াছিলেন, অতএব সংস্কৃত অবশ্যই পড়িয়াছিলেন। অধিকন্তু তিনি পণ্ডিত কালীচরণ ভট্টাচার্যের গোয়া বাগানের টোলে সংস্কৃত পড়েন। কালীচরণ ও তাহার ভ্রাতা কিছুদিন দত্তগৃহে বাস করিয়াছিলেন। বিশ্বনাথ জ্যোতিষও পড়িয়াছিলেন এবং জন্মকুণ্ডলী রচনা করিতে জানিতেন। বিশ্বনাথের মৃত্যুর পর তাহার সংগৃহীত পুস্তকাবলীর মধ্যে শ্রীমদ্ ভগবত পাওয়াও উল্লেখযোগ্য। ভূপেন্দ্রবাবুর মতানুযায়ী আরও কিছু তথ্য আমরা পূর্বেই লিপিবদ্ধ করিয়াছি। এই সকল যুক্তি অনুসারে ভূপেনবাবু স্বীকার করেন না যে তাহার পিতা সংস্কৃত ভাষায় অজ্ঞ ছিলেন। অবশ্য হাফেজের গ্রন্থ ও বাইবেলের প্রতি পিতার অনুরাগের কথা তিনি অস্বীকার করেন না, তবে উহার তাৎপর্য তিনি অন্যভাবে ব্যাখ্যা করিয়াছেন। এদিকে ইহাও যুক্তিসহ বলিয়া মনে হয় না যে পূজ্যপাদ স্বামী শারদানন্দ না জানিয়া বা না শুনিয়া ঐরূপ মত প্রকাশ করিয়াছেন। তিনি স্বামীজি ও তাহার পিতামাতার প্রতি অশেষ শ্রদ্ধা সম্পন্ন ছিলেন। তাহাদের প্রতি বৃথা আক্ষেপ করা তাহার পক্ষে সম্ভব নহে। ফলত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে আরও তথ্যের সন্ধান করা আবশ্যক। অ্যাটর্নি রূপে বিশ্বনাথবাবু প্রচুর যশ অর্জন করিয়াছিলেন, সুতরাং এই খ্যাতির সঙ্গে তাহার কার্যক্ষেত্র উত্তর ভারতের সর্বত্র প্রসারিত হইয়াছিল। কার্যোপদেশে তাহাকে লখনৌ, লাহোর, দিল্লি, রাজপুতানা, বিলাসপুর, রায়পুর প্রভৃতি বহু অঞ্চলে যাইতে হইয়াছিল। তখন মোঘলসরাই পর্যন্ত ট্রেন ছিল, তারপর টাঙ্গা ও অন্যান্য যানবাহনে দূর দূর স্থানে যাইতে হইত। 1876 খ্রিস্টাব্দে তিনি লাহোরে ঘটে পটে দুর্গাপুজো করাইয়া বহু লোককে প্রসাদ দানে আপ্যায়িত করাইয়াছিলেন। এই
অ্যাটর্নির কার্যে তিনি একদিকে যেমন প্রচুর অর্থ উপার্জন করিতেন, ব্যয়ও করিতেন তদনুরূপ। তিনি অনেক দাস দাসী পরিবৃত হইয়া থাকিতেন এবং আহারাদিতে প্রচুর পরিপাট্যের পক্ষপাতী ছিলেন। তাহার বিশ্বাস ছিল ছোট ছেলেদের ভালো খাওয়াইতে হয়, নতুবা মগজ খোলে না, আর ছেলেদের জন্য বেশি রাখিয়া যাওয়াও অনাবশ্যক। তাহাদের লেখাপড়া শিখাইলে এবং জীবনের উচ্চ মানের সহিত পরিচয় করাইয়া দিলে তাহারা যথাকালে নিজেদের উপযুক্ত ব্যবস্থা করিয়া লইতে বাধ্য হইবে। অন্যথা অধিক টাকা রাখিয়া গেলে তাহারা মূর্খ হইয়া সব উড়াইয়া দিবে। এই জীবন দর্শনের পশ্চাতে হয়তো দত্ত মহাশয়ের নিজ উপার্জনক্ষম জীবন ও যৌথ পরিবারের অকর্মণ্যদের জীবনের অভিজ্ঞতা বিদ্যমান ছিল। কারণ বিত্তশালী রামমোহন দত্তের পুত্র কালীপ্রসাদকে তিনি উপার্জনহীন কিন্তু অর্থব্যয়ে নিরত দেখিয়াছিলেন, আর নিজ পৌরুষ বলে তিনি স্বয়ং অনাথ অবস্থা হইতে বিত্তশালী হইতে পারিয়াছিলেন। বিশ্বনাথবাবু মুক্তহস্তে দাতা ছিলেন। কাহারও কষ্ট দেখিলে তিনি ব্যথিত হইয়া অকাতরে সাহায্য করিতেন। দূর সম্পর্কের অনেক ছাত্র তাহার বাড়িতে থাকিয়া তাহারই ব্যয়ে অধ্যয়নাদি করিত। ইহারা সকলেই কৃতবিদ্য ও জীবনে সাফল্যমণ্ডিত হইয়াছিল। এতদ্ব্যতীত প্রতিবেশী যে কেহ আপদে বিপদে দত্তগৃহে আসিলে কিছু না কিছু সাহায্য পাইত। এই জন্য পাড়ার লোক তাহাকে দাতা বিশ্বনাথ বলিয়া ডাকিত। শ্রীযুক্ত মহেন্দ্রনাথ দত্ত লিখিয়াছেন, গরিব দুঃখীকে দান করা তাহার যেন একটা ব্যামোর মতো ছিল। তিনি বলিতেন, আমার ছেলেদের জন্য ভাবতে হবে না, তারা নিজেরা করে নেবে, কিন্তু এদের সেরূপ শক্তি নেই, এই জন্যে এই গরিব লোকদের দেওয়া আবশ্যক। তাহার নির্বিচার দান ও নেশাখোর প্রভৃতির দ্বারা এই দানের অসৎ ব্যবহার সম্বন্ধে তাহার জ্যেষ্ঠ পুত্র নরেন্দ্রনাথ একবার বিরুদ্ধ সমালোচনা করিলে বিশ্বনাথবাবু বলিয়াছিলেন, জীবনটা যে কত দুঃখের তা তুই এখন কি বুঝবি? যখন বুঝতে পারবি তখন এই দুঃখের হাত থেকে ক্ষণিক নিস্তার লাভের জন্য যারা নেশা ভাঙ করে তাদের পর্যন্ত দয়ার চোখে দেখবি। আমরা দেখিব পিতার এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য হইয়াছিল। বিশ্বনাথ যে অবস্থায় থাকুন না কেন কখনো হৃদয়ের মহত্ব হারান নাই। তবে লোকের সহিত তাহার ব্যবহার সহৃদয় ও মধুর হইলেও তিনি কখনো স্বীয় বুদ্ধি সম্পুষ্ট গাম্ভীর্য হারাইতেন না। বিপরীত উক্তি শুনিয়াও যুক্তিযুক্ত উত্তরই দিতেন। পুত্রের সহিত পূর্বোক্ত বাক্যালাপই ইহার প্রমাণ। আর ওই ঘটনা হইতে ইহাও প্রতীত হয় যে বিশ্বনাথ বাবু পুত্রের স্বাধীন চিন্তা ও উক্তিতে বিরক্ত হইতেন না, শুধু উপযুক্ত উত্তর দিয়াই নীরব হইতেন। আরেকটি ঘটনা হইতেও ইহা প্রমাণ হয়। সম্ভবত পিতার অমিতব্যয়িতা দর্শনে নরেন্দ্রনাথ একদিন বলিয়া ওঠেন, আপনি আর আমার জন্য কি করেছেন? ধীরমতি বিশ্বনাথ অমনি উত্তর দেন, যা আরশিতে নিজের চেহারাটা একবার দেখ গে, তাহলেই বুঝবি। রন্ধনে বিশ্বনাথবাবু বেশ পটু ছিলেন। নিজে নানা প্রকার জিনিস রাঁধিতেন এবং বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে খাওয়াইয়া আনন্দ পাইতেন। ইহার এই প্রবৃত্তি হয়তো নরেন্দ্রনাথ উত্তরাধিকার সূত্রে পাইয়াছিলেন। সঙ্গীতে বিশ্বনাথের প্রচুর অনুরাগ ছিল। এককালে ওস্তাদ রাখিয়া তিনি সঙ্গীত চর্চা করিয়াছিলেন। রায়পুরে অবস্থানকালে তিনি গুনগুন করিয়া গান গাহিতেন। দুর্গাপ্রসাদও মিষ্ট কণ্ঠ ছিলেন, আর নরেন্দ্রজননী ভুবনেশ্বরী দেবীর কণ্ঠ সুমধুর ছিল। কৃষ্ণযাত্রার গান তিনি আপন মনে বেশ গাইতেন এবং ভিখারি গায়ক বাড়িতে আসিলে তাহার নিকট শুনিয়া তাহার গানগুলি শিখিয়া লইতেন। বংশের সঙ্গীত স্পৃহাই হয়তো নরেন্দ্রকে সুগায়কে পরিণত করিয়াছিল। ছেলেদের শাসন সম্বন্ধে বিশ্বনাথ বাবুর একটা নিজস্ব পন্থা ছিল।
মারধর না করিয়া তিনি ছেলেদের আত্মসম্মান বোধ ও শালীনতা বুদ্ধি জাগাইবার চেষ্টা করিতেন। একবার বালক নরেন্দ্র রাগিয়া গিয়া মাতার প্রতি দু একটি রূঢ় শব্দ প্রয়োগ করিয়াছিলেন। বাবা পুত্রকে ওই জন্য ভর্ৎসনা না করিয়া যে ঘরে বসিয়া নরেন্দ্র সমবয়স্কদের সহিত আলাপাদি করিতেন, ওই ঘরের দরজার উপর লিখিয়া রাখিলেন, নরেনবাবু আজ তার মাকে এইসব বলেছেন। ওই স্থলে নরেন্দ্রের উচ্চারিত শব্দগুলি বসাইয়া দিলেন, যাহাতে বন্ধুরা সহজেই পড়িতে পারে। নরেন্দ্র ইহাতে লজ্জিত ও ব্যথিত হইয়া ওইরূপ শব্দ প্রয়োগ বন্ধ করেন। সংসারে কিরূপ চলা উচিত এই বিষয়ে নরেন্দ্র পিতার উপদেশ চাহিলে তিনি উত্তর দিয়াছিলেন, কখনো কোনো বিষয়ে অবাক হবি না। সম্ভবত এই কথার মর্ম হৃদয়ঙ্গম করিয়া নরেন্দ্রনাথ ভবিষ্যতে রাজপ্রাসাদে ও দরিদ্রের পর্ণকুটিরে সমান মনোভাব লইয়া স্বচ্ছন্দে বিচরণ করিতে পারিতেন। যৌথ পরিবারের সকলের মধ্যে বিশ্বনাথই ছিলেন সর্বাধিক উপার্জনক্ষম। তথাপি সর্ববিষয়ে পরিবারের কর্তা কালীপ্রসাদের অনুগত ছিলেন। অবশ্য কালীপ্রসাদের পুত্র তারকনাথও পরে আইন পরীক্ষায় উচ্চস্থান অধিকার করিয়া উক্ত ব্যবসায় অবতীর্ণ হন এবং প্রভূত অর্থ উপার্জন করেন। কিন্তু তখনও পারিপার্শ্বিক অবস্থা এমনই ছিল যে বিশ্বনাথের ইচ্ছা থাকিলেও নিজ পুত্রকন্যার জন্য তিনি পৃথক সম্পত্তির ব্যবস্থা করিতে পারিতেন না। মধ্যে মধ্যে যে ওইরূপ চেষ্টা করেন নাই তাহা নহে, কিন্তু ক্ষুল্লতাৎ সন্ধান পাইলেই যৌথ পরিবারের কর্তার প্রভুত্ব বলে বা অন্য প্রকার কৌশলে উহা হস্তগত করিয়া লইতেন। এই সময়ে অর্থাভাব বশত কালীপ্রসাদ ভুবনেশ্বরী দেবীর অলঙ্কার বন্ধক দিয়া অর্থ সংগ্রহ করেন এবং পরে উহার বিনিময়ে ভুবনেশ্বরীকে কিছু ভূসম্পত্তি লিখিয়া দেন। কিন্তু সম্পত্তি দখল লইতে গিয়া দেখা যায় উহার দলিলাদিতে বহু ত্রুটি রহিয়াছে, সম্পত্তি পাওয়া অসম্ভব। আবার দয়া দাক্ষিণ্যে দত্ত পরিবারের কেহই বোধহয় পশ্চাৎপদ ছিলেন না। এককালে বিশ্বনাথবাবু ভুবনেশ্বরীর নামে জনৈক মুসলমানের সম্পত্তি সংগ্রহ করেন। একদিন মুসলমান প্রজারা আসিয়া বলিল, তাহারা নিতান্ত গরিব, খাজনা দিতে পারিবে না। পূর্বে তাহাদের অবস্থা ভালো ছিল, কিন্তু তখন তাহারা অসহায়। বিশ্বনাথবাবু বলিলেন, সম্পত্তি তাহার নহে, তাহার পত্নীর। অতএব প্রজারা ভুবনেশ্বরীর নিকট গেল, আর তিনিও অমনি দলিলে লিখিয়া দিলেন খাজনা মকুব। আবার এমনও হইয়াছে যে কালীপ্রসাদ ভুবনেশ্বরীর নামীয় কোনো ভূসম্পত্তি দখলের জন্য হয়তো কড়া কথা শুনাইয়া বলিলেন, কেন ছাড়বে না? এটা কি তোমার বাবার সম্পত্তি? ভুবনেশ্বরীর আত্মসম্মানে আঘাত লাগায় তিনি অমনি সম্পত্তি হস্তান্তরিত করিয়া দিলেন। এই সকল কারণে বিশ্বনাথের পারিবারিক আর্থিক ভবিষ্যৎ ক্রমেই সংশয়াপন্ন হইয়া উঠিতেছিল। অবশেষে বিশ্বনাথের দেহত্যাগের কিঞ্চিত পূর্বে যখন যৌথ পরিবার বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হইল, তখন বিশ্বনাথের অর্জিত সম্পত্তি নিজেদেরই হস্তে রাখিবার জন্য কৌশল করিয়া অপর অংশীদারেরা বিশ্বনাথের পৃথক অন্নের ব্যবস্থা করিলেন। অতঃপর তিনি স্ত্রী পুত্র সহ অস্থায়ীভাবে 7 নম্বর ভৈরব বিশ্বাস লেনের এক ভাড়া বাড়িতে গিয়া উঠিলেন। ভূপেন্দ্রবাবুর মতে নরেন্দ্রনাথ এখানে থাকিয়াই বিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত হইয়াছিলেন। পতির অনুরূপা ভুবনেশ্বরী দেবীর সুকণ্ঠ ও বদান্যতার কথা আমরা বলিয়া আসিয়াছি। তিনি যেমন ছিলেন সুন্দরী, তেমনি তাহার প্রতি পদক্ষেপে একটা আভিজাত্যের পরিচয় ফুটিয়া উঠিত। আবার তিনি ছিলেন বিশেষ বুদ্ধিমতী, কার্যকুশলা ও দেবভক্তিপরায়ণা। সংসারের যাবতীয় কর্ম সুচারুরূপে নির্বাহ করিয়াও তিনি পাঠ্যাভ্যাস, সূচিকর্ম ও প্রতিবেশীদের সুখ দুঃখ শ্রবণ করিবার যথেষ্ট সময় পাইতেন। রামায়ণ ও মহাভারত তাহার বেশ জানা ছিল এবং শিক্ষিত স্বামী ও পুত্রদের সহিত আলাপ করিয়া তাহার বিবিধ জ্ঞানের গণ্ডিও সুপ্রসারিত হইয়াছিল।
আলাপ করিলেই মনে হইত তিনি সুশিক্ষিতা। তাহার ধারণা ও স্মৃতিশক্তিও খুব প্রখর ছিল। তিনি মিতভাষিণী, গম্ভীর প্রকৃতি, আলাপে অতিশয় মিষ্ট স্বভাবা, তেজস্বিনী ও রাজরানী সদৃশা গড়িয়সী ছিলেন। প্রতিবেশিনীরা সর্বদাই তাহার সাহায্যে প্রত্যাশা রাখিতেন এবং দত্তগৃহের দ্বারে আগত গরিব দুঃখী কখনো রিক্ত হস্তে ফিরিত না। এমনই ছিল ভুবনেশ্বরী দেবীর করুণামাখা হৃদয়। সন্তানকে সুশিক্ষিত করার আগ্রহ তাহার ছিল প্রচুর। তাহারই ক্রোড়ে বসিয়া বালক নরেন্দ্র বংশগৌরব, পিতামহাদির কথা, ভারতের মহাপুরুষ বৃন্দ ও দেবদেবীদের মাহাত্ম্য সম্বন্ধে সচেতন হইয়াছিলেন। তাহার প্রথম বিদ্যারম্ভ মায়ের নিকট, এবং মায়ের নিকট তিনি শিখিয়াছিলেন সংসারের শত আবর্তে পড়িয়াও নৈতিক মান কিরূপে উচ্চে তুলিয়া রাখিতে হয় ও শ্রী ভগবানের শ্রীপাদপদ্মকে জীবনের সর্বোত্তম অবলম্বন জানিয়া কিরূপে কায়মনোবাক্যে উহারই আশ্রয় লইতে হয়। এখানে একটি ঘটনার উল্লেখ করিলে ভুবনেশ্বরী দেবীর দৃষ্টিভঙ্গি কৃপকার উন্নত ছিল তাহার কিঞ্চিত প্রতীতি জন্মিবে। বিদ্যালয়ের জনৈক শিক্ষক একদিন নরেন্দ্রের ভূগোলের পাঠ ভ্রম হইয়াছে মনে করিয়া অযথা তাহাকে শাস্তি দেন। প্রতিবাদ কল্পে নরেন্দ্র যদিও বারংবার বলিতে থাকেন, আমার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি, তথাপি উহাতে শিক্ষকের ক্রোধ বৃদ্ধি পাওয়ায় তিনি ছাত্রকে নির্দয়ভাবে বেত্রাঘাত করেন। জর্জরিত দেহ নরেন্দ্রনাথ গৃহে ফিরিয়া শাস্ত্রলোচনে মাতার নিকট এই ঘটনা বিবৃত করিলে স্নেহময়ী ভুবনেশ্বরী সন্তানের বেদনায় আন্তরিক সহানুভূতি প্রকাশ করিয়া বিগলিত কণ্ঠে বলিলেন, বাছা, যদি ভুল না হয়ে থাকে তবে এতে কি আসে যায়? ফল যাই হোক না কেন, সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় বা অপ্রীতিকর ফল সহ্য করতে হবে, কিন্তু তবু সত্য কখনো ছাড়বে না। বলা আবশ্যক যে শিক্ষক পরে নিজ ভ্রম বুঝিতে পারিয়াছিলেন এবং ত্রুটিও স্বীকার করিয়াছিলেন। জননী আরও শিক্ষা দিতেন, আজীবন পবিত্র থাকিও, নিজের মর্যাদা রক্ষা করিও এবং কখনো অপরের মর্যাদা লঙ্ঘন করিও না। খুব শান্ত হইবে, কিন্তু আবশ্যক হইলে হৃদয় দৃঢ় করিবে। নরেন্দ্রনাথ স্বীয় জননীকে আজীবন প্রাণ দিয়া ভালোবাসিতেন এবং তাহার উপদেশ স্মরণ রাখিতেন। তিনি বলিতেন, যে মাকে সত্য সত্য পূজা করতে না পারে সে কখনো বড় হতে পারে না। আর বহুবার তিনি সগর্বে ঘোষণা করিয়াছেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মায়ের নিকট ঋণী। তাহার চিত্ত কতখানি মাতৃভক্তি পরায়ণ ছিল তাহার বহু দৃষ্টান্ত আমরা পরে পাইব এবং দেখিয়া অবাক হইব যে সংসার বিরাগী সর্বত্যাগী সন্ন্যাসীর হৃদয়ও কত কোমল ছিল। নরেন্দ্রনাথ শৈশবে তাহার ঝি মা অর্থাৎ মাতামহীর মা রায়মণি দেবী এবং মাতামহী রঘুমণি দেবীর নিকটও অনেক শিক্ষালাভ করিয়াছিলেন। মহেন্দ্রনাথ লিখিয়াছেন, ঝি মা বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত ছিলেন। তিনি ভাগবতের, পুরাণের ও বৈষ্ণব দিগের নানা প্রকার কথা ও গল্প জানিতেন। তিনি প্রথম রাত্রে কখনো গল্প বলিতেন এবং শেষ রাত্রি হইলে সকলের ঘুম ভাঙাইয়া দিতেন ও সকলকে কৃষ্ণ কথা বলাইতেন। আমাদিগের মাতামহীও ভাগবতের অনেক কথা জানিতেন। তিনিও সব ভাগবতের কথা বলিতেন। ঝিমার পিতা অর্থাৎ রামচন্দ্র দত্ত মহাশয় পিতামহ কুঞ্জবিহারী দত্ত মহাশয় প্রভূত অর্থশালী ও বৈষ্ণব দিগের গোসাই ছিলেন, অর্থাৎ তাহার অনেক বৈষ্ণব শিষ্য ছিল। সেই জন্য কুঞ্জবিহারী বা কুচিল দত্তের নাম বৈষ্ণব দিগের মধ্যে বিশেষ পরিচিত। বলা বাহুল্য, এই সূত্রে স্বামীজি শৈশবেই বৈষ্ণব ভাবের সহিত সুপরিচিত হইয়াছিলেন। পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণে সমজ্ঞয়া যো ধর্ম স্থাপনরত বীরেশং তং নমাম্যহম।
আজকের পর্ব এইখানেই শেষ হলো। পরবর্তী পর্বও আসবে আগামী দিনে। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।